সাহেব হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरे जनाजे पे रोने वालों, फरीब में हो बगौर देखो। मेरे जनाजे पे रोने वालों, फरीब में हो बगौर देखो। मरा नहीं हो गमे नबी में, लिबास हस्ती बदल गया है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता, वो खाक पाक होती मैं खाक सार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله চরকলা কোফা কারামতিয়া কামিল মাদ্রাসার 2 দিন ব্যাপী 80তম বার্ষিক মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, স্নেহের আদরের ছোট কচি কাচারা, বেরাদারানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব রকমের ব্যস্ততা, সব রকমের ঝায় ঝামেলা কাজ কাম থেকে ফারেক করে আমাদের জীবনের, আমাদের হায়াতের অতি মূল্যবান সময় থেকে কিছু সময় কোরআনের বাগানে, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য, আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনই এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই মাদ্রাসার মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আমাদের এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হলো, টার্গেট হলো, মাকসাদ হলো যেন প্রতিটি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতে যাওয়ার সহজ আসান রাস্তা পেয়ে যায়। আল্লাহ তাআলার প্রত্যেক মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য অর্জন করা, এটাই হলো চিরসফলতা। আখেরাতের জিন্দেগিতে এর চেয়ে বড় সফলতা, এর চেয়ে বিকল্প সফলতা অন্য কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন নিশ্চয়ই এই ব্যক্তি সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আখেরাতে একজন মুমিন বান্দা আল্লাহ তাআলার জাহান্নাম থেকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, সাথে সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য, খুশনসিব তার হওয়া, এটাই হলো চূড়ান্ত সফলতা। আর এই মাকসাদকে সামনে রেখেই আমাদের এই মাহফিল, আমাদের এই আয়োজন, আমাদের এই মজমা। এই মাহফিলগুলোতে আসলে পরে একজন আল্লাহ তাআলার মুমিন বান্দার কি লাভ হবে? আল্লাহ তাআলার কোনো মুমিন বান্দা যদি চায় যে আল্লাহ তাআলা স্পেশাল তার তাজকিরা করুক, আল্লাহ তাআলা স্পেশালভাবে কোনো বান্দাকে স্মরণ করুক, এটা যদি কোনো বান্দা চায়, তাহলে তার জন্য এই মাহফিল, তার জন্য এই মজমা, তার জন্য দিনই এই আয়োজন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার কোনো বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে, আমার কোনো বান্দা যদি আমাকে একাকী স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে একাকী স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন, আর যদি আমার কোনো বান্দা আমাকে কোনো মাজমায়, কোনো মজলিসে বসে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, তাহলে আমি আল্লাহ তাকে এর চেয়ে অতি উত্তম মজলিসে আমার বান্দার স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি চায় যে তার স্মরণ, তার তাজকিরা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ করুক,
তাহলে তার জন্য এই মাহফিলের বিকল্প আর কিছু নাই। এমনিভাবে কোনো ব্যক্তি যদি চায় যে তার দিকে আল্লাহ তাআলার রহমত দৌড়ে আসুক, সে আল্লাহ তাআলার রহমতে বেষ্টিত হোক, তাহলে এই মাহফিলের বিকল্প তার জন্য অন্য কিছু নাই। হাদিসে কুদসির ভিতরে আসছে মান তাকাররাবা ইলাইয়া শিবরা, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আর কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হয়ে আসি। ওয়া ইযা আতানি ইয়ামশি, শুধু তাই নয়, ওয়া ইযা আতানি ইয়ামশি, আর যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলগুলাকে গতানুগতিক কোনো মজমা মনে না করা। এই মাহফিল অনেক দামি মজলিস, এই মাহফিল অনেক মোবারক মজলিস। এই মাহফিল থেকে যদি আমি 2-3-4টা কথা নিয়ে যেতে পারি, ইখলাসের সাথে শুনি, এখান থেকে কিছু কথা হৃদয়ে ধারণ করে বাড়িতে নিয়ে যেতে পারি, আর এর উপর যদি আমি আমল করি, হয়তোবা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই 2-3-4টা কথা আমার জন্য, আপনার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার মাখলুক, সমস্ত মাখলুকের ভিতরে আমরা মানব জাতি হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক। আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান আর ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের উপরে যেই জাতির শ্রেষ্ঠত্ব, ওই জাতির নাম হলো মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এরপরেও মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কারণ আমাদের এক বদ আখলাক হলো আমরা সব কিছু পাওয়ার পর, সব কিছু আল্লাহ তাআলা থেকে চেয়ে নেওয়ার পর আমরা আমাদের রবকে ভুলে যাই, রব থেকে দূরে সরে চলে যাই, রব থেকে গাফেল হয়ে যাই, আমি আমার রব থেকে উদাসীন বেখবর হয়ে যাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদিও আল্লাহ থেকে দূরে সরে যাই, আল্লাহ থেকে গাফেল হই, আমার রব কিন্তু আমাকে ভুলেন না, আমার রব কিন্তু আমাকে ভুলে যান না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রব থেকে গাফেল করে দিল? ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রব থেকে বেখবর উদাসীন বানিয়ে দিল? আমি যদিও আমার রব থেকে দূরে সরে চলে যাই, আমার রব কিন্তু আমার পিছু ছাড়েন না। আমি সমস্যায় পড়েছি, আমার রবকে আমি বেশি বেশি ডাকি, মামলা মোকদ্দমায় জর্জরিত, আমি রবের জন্য কান্নাকাটি করি, রবের দরবারে হাত উঠিয়ে মিনতি আকুতি পেশ করি। আমার রব আমার মামলা মোকদ্দমার সমস্যার পেরেশানি দূর করে দেয়। ছেলেটার বিদেশে যাওয়ার ভিসার ব্যবস্থা হয় না, রবকে খুব বেশি ডাকি, তাহাজ্জুদেও ডাকি,
5 ওয়াক্ত নামাজের পর আমি আমার রবের দরবারে আকুতি মিনতি চোখের পানি দিয়ে দোয়া করি, আমার রব আমার সমস্যা দূর করে দেয়, ছেলেটা বিদেশ যাওয়ার সুব্যবস্থা হয়ে যায়। আমি রোগে আক্রান্ত, বিভিন্ন জটিল কঠিন রোগে আমি জর্জরিত, আমি আমার রবকে কায়ে মনোবাক্যে ডাকি, আমার রব আমার রোগ বিমারকে শেফা দান করে। সব কিছু পাওয়ার পর, সব কিছু আমার রব থেকে নেওয়ার পর আমার বদ আখলাক আমি আমার রবকে ভুলে যাই। যেই মানুষটা এতদিন মসজিদের কাতারে 5 ওয়াক্ত নামাজে শামিল থাকতো, তার সমস্যা দূর হয়ে যাওয়ার পর এখন সে আর মসজিদে আসে না, মসজিদের কাতারে তাকে পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা কিন্তু আমাকেও ভুলেন না। আল্লাহ তাআলা আমাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রব থেকে গাফিল করে দিল, ধোকার মধ্যে ফেলে দিল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের জীবনের একদম শুরু লগ্নের কিছু কথা স্মরণ করিয়ে দেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর কি এমন একটি কাল, মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন সে অস্তিত্ব বলতে কিছুই ছিল না, উল্লেখযোগ্য অস্তিত্ব বলতে তার কিছুই ছিল না। আজকে সে কত কিছু, তার কত ক্ষমতা, কত দাপট, কত পাওয়ার, সে শিক্ষিত, সে টাকাওয়ালা, পয়সাওয়ালা, আরও তার কত যশ খ্যাতি। মানুষের উপর কি এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয়নি, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর বান্দা যখন তার রবকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মান আ'রাযা আন্নী নাদাইতুহু মিন করিব, যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, নাদাইতুহু মিন করিব, আল্লাহ বলেন আমি তাকে খুব কাছ থেকে ডাকতে থাকি। আমি আল্লাহ আমার সেই বান্দাকে খুব কাছ থেকে ডাকতে থাকি আর বলি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ও বান্দা তুমি আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় দেনেওয়ালা, আমার চেয়ে বড় অনুগ্রহ অনুকম্পাওয়ালা আর কাকে পাইলা? আল্লাহ তাআলা এভাবে মানুষকে ডাকেন, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ও বান্দা তুমি আমার চাইতে বড় দাতা, আমার চাইতে বড় দেনেওয়ালা আর কোন সত্তাকে পাইলা? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার সৃষ্টির শুরু লগ্নের, তার জীবনের প্রথম লগ্নের কিছু কথা স্মরণ করিয়ে দেয়। আমা কুনতা মাআন মাহিনা, আমা কুনতা মাআন মাহিনা, ও বান্দা তুমি কি নিকৃষ্ট তুচ্ছ এক ফোঁটা পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, সেই নিকৃষ্ট তুচ্ছ পানি থেকে তোমাকে রক্তপিণ্ডে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, আবার সেই রক্তপিণ্ড থেকে তোমাকে গোশতের টুকরায় পরিণত করলো কে? ওমান জাআলাকা ইযামা, সেই গোশতের ভিতরে আবার হাড়ে রূপান্তরিত তোমার জন্য করলো কে? ওমান কাসা আলাইহি রাহমা, আজকে প্রতিটি মানুষ সুন্দর চামড়ার জন্য তারা পাগল। সুন্দর চামড়া, সুন্দর স্কিন হলেই সে সকলের কাছে আকর্ষণীয় হয়। ওমান কাসা আলাইহি রাহমা, আল্লাহ তাআলা বলেন এরপরে সেই হাড়ের উপরে, গোশতের উপরে চামড়ার এই সুন্দর স্কিন আর আবরণ জড়াইল কে?
এই সব কথাগুলো স্মরণ করিয়ে দেয়, যেন বান্দা আবার ফিরে আসে, যেন বান্দা আবার আল্লাহ তাআলার দিকে রুজু হয়। এই কথাগুলো আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করা। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা সগীরা, আমা কুনতা সগীরা, ও বান্দা তুমি কি ছোট ছিলে না? ছোট তুমি যখন দুনিয়াতে আসো, তুমি যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আগমন করো, তোমার ওয়েট, তোমার ওজন সর্বোচ্চ 2 থেকে 4 কেজির বেশি নয়। তোমার ওয়েট, তোমার ওজন সর্বোচ্চ 2 থেকে 4 কেজি। আমা কুনতা সগীরা, আমা কুনতা যায়ীফা, ও বান্দা তুমি কি দুর্বল আর অক্ষম ছিলে না? আমা কুনতা জাহিলা, ও বান্দা আজকে তুমি কত কিছু জানো, কত শিক্ষিত, জ্ঞানী, গুণী, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, তুমি উকিল, ব্যারিস্টার, আর কত কি। জমির কত সমস্যা, কাগজপত্রে কত ভেজাল, ভেজালওয়ালা জমির কাগজপত্র তোমার সামনে দিলে সব ভেজাল সমস্যার তুমি সমাধান আর হল করে দাও। আমা কুনতা জাহিলা, তুমি কি একদম মূর্খ আর অজ্ঞ ছিলে না? আল্লাহ তাআলা নিজেও বলেন, সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে এমত অবস্থায় বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা ওই সময় কিছুই জানতে না, তোমরা ওই সময় তোমাদের কোনো অভিজ্ঞতা, কোনো জানাশোনা তোমাদের ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা জাহিলা, তুমি কি মূর্খ আর অজ্ঞ ছিলে না? কিছুই তুমি জানতে না। আমা কুনতা মিসকিনা, ও বান্দা যখন তুমি দুনিয়াতে তোমার মায়ের গর্ভ থেকে এসেছ, দুনিয়াতে তোমার যখন আগমন হয়েছে, তুমি একদম অসহায় ছিলে, মিসকিন আর অসহায় ছিলে। কত অসহায় ছিলাম আমরা, আমাদের কত দূর অবস্থা ছিল, কত অক্ষমতা আর জয়ীফ আমাদের ভিতরে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ফালা আলাকা সিন্নুন তাকতা, বান্দা দুনিয়ার কোনো শক্ত ধরনের খাদ্যখানা তুমি চিবিয়ে খাইবা, এমন তোমার দাঁত ছিল না যে দুনিয়ার কোনো খাদ্যখানা তুমি চিবিয়ে খাইবা। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল। আজকে তোমার কত বাকপটুতা, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলো, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলো। তোমার জবানকে দেশের মানুষ, এলাকার মানুষ, বাজারের মানুষ ভয় পায়, কারণ তোমার জবানের বেশি জোর। বর্তমান সময়ে, বর্তমান এই যুগে যার জবান যত বেশি দারাজ, যার জবান যত বেশি প্রসারিত, যার জিহ্বার মুখের ভাষা যত বেশি খারাপ, যত অশ্লীল কথা বলতে পারে, ফাহেসা, কবি, খারাপ যত ধরনের কথা সে বেশি বেশি বলতে পারে, বাজারের মানুষ তাকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ এই লোকটার জবান খারাপ। এই সামান্য থেকে সামান্য কিছু বলে সে আমার ইজ্জত নষ্ট করে ফেলবে, আমার ইজ্জতের উপরে হামলা করে বসবে, এমন কথা সে বলবে, আমি দ্বিতীয়বার তার কথার উত্তরে কিছু বলবো, এটা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, ও বান্দা তুমি এমন সময় দুনিয়াতে এসেছো, এমত অবস্থায় দুনিয়াতে এসেছো, তোমার জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু বাক শক্তি তোমার ওই সময়ে ছিল না। ওয়ালা লাকা উযুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, আজকে জমা তোমার কানের যে শ্রবণ শক্তি, এই কান দিয়ে তুমি কত কিছু শোনো, মোবাইলের গান শোনো, কত বিনোদনমূলক মোবাইল থেকে কত কিছু তুমি শ্রবণ করো। এই শ্রবণ শক্তি ওই সময় তোমার ছিল না, কান ছিল, তোমার কানের শ্রবণ শক্তি আর পাওয়ার ক্ষমতা ওই সময়ে ছিল না। ওয়ালা লাকা আইনুন, ওয়ালা লাকা আইনুন তানজুর, বান্দা যখন তুমি দুনিয়াতে এসেছ, তোমার ওই সময়ে চক্ষু ছিল, কিন্তু চোখের পাওয়ার, দৃষ্টি ক্ষমতা এখনকার মতো এরকম ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, এখন যেমন তোমার হাত আছে,
এই হাত দিয়ে কত ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, কত ভারী জিনিস তুমি বহন করো, কত ভারী জিনিস তুমি হাতে উঠিয়ে নাও। এই হাত কিন্তু তোমার ওই সময়ে ছিল, কিন্তু কোনো কিছু ধরার মতো বহন করার মতো ক্ষমতা তোমার ছিল না। কি বলেন? আমরা যখন দুনিয়াতে আসি, এখনকার মতো এরকম পাওয়ার, হাতের এরকম শক্তি ওই সময় কি আমাদের ছিল? ছিল না। ফালা আলাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল, কোনো কিছু ধরার মতো তোমার ক্ষমতার পাওয়ার ছিল না। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, তোমার পা ছিল। আজকে পায়ে হেঁটে হেঁটে কত দূর তুমি সফর করো, কত জায়গায় তুমি চলে যাও, কিন্তু তোমার ওই সময়ে পা ছিল বান্দা, কিন্তু তোমার চলার মতো কোনো ক্ষমতার পাওয়ার ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, আল্লাহ তাআলা বলেন বান্দা ওই সময় তোমার কিন্তু এই ব্রেন ছিল, তোমার আকল ছিল, কিন্তু কার্যকারিতা ছিল না, ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ তাআলা বলেন ফাকাত তাতাহাররাকা, শুধুমাত্র কেবলমাত্র একটু নড়াচড়াই করতে পারতে, এর চেয়ে বেশি কিছু না। কি বলেন? এর চেয়ে বেশি কিছু কি আমাদের করার ক্ষমতা ছিল? শুধুমাত্র একটু নড়াচড়া, একটু আওয়াজ, এর চেয়ে বেশি কিছু কোনো বান্দা ওই সময় কিছু করবে তার এমন ক্ষমতা ছিল না। এজন্য মানুষের এটা সবচেয়ে বড় অসহায়ত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেন আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় ছিলে না? সব অসহায়ত্ব আল্লাহ তাআলা ফুটিয়ে তোলেন, বিস্তারিত খুলে খুলে বর্ণনা করেন, বান্দাকে স্মরণ করিয়ে দেন স্মৃতি মাখা কিছু কথা, স্মৃতি মাখা কিছু সময়ের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন, যেন বান্দা দুনিয়ার সব চাকচিক্য, যেন বান্দা দুনিয়ার সমস্ত খেল তামাশা, যেন বান্দা দুনিয়ার সমস্ত রং তামাশাকে ভুলে গিয়ে আবার রবের দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা বলেন ফাজআলতু লাকা হানানা, সব কিছুই তো আমি তোমাকে দান করলাম, সব কিছুই তো আমি তোমাকে দান করলাম। এত সব কিছু পেয়ে বান্দা তুমি আমাকে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রব থেকে বেখবর আর গাফেল করে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কবি বলেন जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ईशो इशरत के लिए दुनिया नहीं, ईशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, ये तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, ये तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते हैं दुनिया की हकीकत खुल गई, कब्र में जाते हैं दुनिया की हकीकत खुल गई। अल्लाह बोले ফাজআলতু লাকা হানানা, বান্দা তোমাকে সব কিছু আমি তো দান করলাম। এরপর আল্লাহ তাআলা আরো কিছু অনুগ্রহ অনুকম্পার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন দুনিয়াতে এসেছ, দুনিয়ার কোনো খাদ্য খাবার, দুনিয়ার কোনো চিজ ও আসবাব তোমার জন্য খাদ্যের উপযুক্ত ছিল না। তুমি যখন দুনিয়াতে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছ, আগমন করেছ, আনবাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আনবাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, বান্দা তুমি দুনিয়াতে আসতে দেরি, আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে বিশুদ্ধ দুধের নহর জারি করতে আর দেরি করি নাই। সুবহানাল্লাহ, কত বিশুদ্ধ, কত পিওর, কত খাঁটি সেই খাবার, সেই দুধ কত বিশুদ্ধ,
সারা দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত সায়েন্টিস্টরা এই কথায় ঐক্য, এই কথায় একমত, মায়ের দুধের কোনো বিকল্প খাদ্য খাবার নাই। মায়ের বুকের দুধ সবচেয়ে বিশুদ্ধ, এর চেয়ে খাঁটি, এর চেয়ে পিওর অন্য কোনো কিছু আর হতে পারে না। লাবানান খালিস, একদম পিওর। আল্লাহ বলেন হাররান ফিশ শিতা, হাররান ফিশ শিতা, দুনিয়াতে শীতের মৌসুম চলে এসেছে। তুমি দুনিয়াতে থাকা অবস্থায়, মায়ের দুধ খাওয়া অবস্থায় দুনিয়াতে শীতের মৌসুম চলে এসেছে। এই শীতের সময়ে ঠান্ডা দুধ যদি মায়ের বুকের দুধ তুমি পান করো, তোমার ঠান্ডাজনিত রোগ হতে পারে, নিউমোনিয়া দেখা দিতে পারে। আল্লাহ বলেন দুনিয়াতে শীতের মৌসুম আসতে দেরি, আমি আল্লাহ তোমার মায়ের বুকের দুধকে তোমার জন্য স্বাস্থ্য উপযোগী করে গরম করতে আর দেরি করি নাই। সুবহানাল্লাহ। সে রব থেকে আজকে আমি কত দূরে, সে রবকে ভুলে গিয়ে আমি আজকে কি নিয়ে এত পেরেশান। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন ওয়াবারিদান ফিস সাইফ, আবার গরমের মৌসুম, গ্রীষ্মকাল চলে এসেছে। গরমের সময় এই গরম দুধ খেলে তোমার পেটে সমস্যা দেখা দিতে পারে। আল্লাহ বলেন গ্রীষ্মের মৌসুম আসতে দেরি, আমি তোমার মায়ের বুকের দুধকে তোমার স্বাস্থ্য উপযোগী করে ঠান্ডা করতে আর দেরি করি না। সুবহানাল্লাহ। সেই রব আপনাকে আমাকে এই জন্য ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, দুনিয়ার কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রব থেকে বেখবর করে দিল? মসজিদের আজান, মুয়াজ্জিনের সুর তোমার কানে কি আসে না? মুয়াজ্জিন কি তোমাকে ডাকে না? মুয়াজ্জিনের শব্দ কি তোমার কর্ণকুহরে পৌঁছে না? তুমি দুনিয়ার চিজ ও আসবাবের ভিতরে তুমি কল্যাণ কামনা করো, কামিয়াবি তালাশ করো, সফলতা তালাশ করো, অথচ মুয়াজ্জিন তো তোমাকে ডাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবি আর সফলতার দিকে আসো। দুনিয়ার যত সব কামিয়াবি, দুনিয়ার সব কল্যাণ আর কামিয়াবি আল্লাহ তাআলা মসজিদে রেখেছে। রবের কুদরতি কদমে লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমার সকল সমস্যা দূর করে দিয়ে তোমাকে সীমাহীন দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। সব কিছু তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। সব কিছু পাওয়ার পর আমি আমার রবকে ভুলে গেলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ইলা আইনা ইয়া আবদি, ইলা আইনা ইয়া আবদি, ও বান্দা তুমি কোথায়, ও বান্দা তুমি কোথায়? ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, ও বনি আদম, হে আমার আদম সন্তান, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার খেল তামাশা, আনন্দ ফুর্তিতে নিজেকে বিলীন করে দিও না। ফাইন্নাকা গায়রু মুখাল্লাদ, কেননা তুমি তো অস্থায়ী, তোমাকে তো অল্প কয়েকদিনের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, তুমি তো মরণশীল। অচিরেই তোমাকে আল্লাহ তাআলার শরণে, আল্লাহ তাআলার দিকে চলে যেতে হবে। ফাইন্নাকা গায়রু মুখাল্লাদ ইয়া শাবাব লা ইয়াগতারু শাবাবুক, ও যুবক, আজকে যৌবনের শক্তি পেয়ে তুমি আমার থেকে দূরে সরে চলে গেছো। লা ইয়াগতারু শাবাবুক, এই যৌবনের উন্মাদনা যেন তোমাকে ধোকায় ফেলে না দেয়। কাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত, কাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত, তোমার মতো কত যুবক যৌবনের শাহাদাত সাধন করার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কবরস্থানকে আবাদ করে ফেলেছে, মৃত্যুর কোলে শেষ হয়ে গেছে। কাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত, সুতরাং লা ইয়াগতারু শাবাবুক, যৌবনের এই সময়গুলোকে তুমি মূল্যায়ন করো, যৌবন যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। কত যুবকই না হঠাৎ করে চলে যায়, কিরে কি হইল, কি হইল? অ্যাক্সিডেন্ট,
সড়ক দুর্ঘটনা, মারাত্মক অ্যাক্সিডেন্টে আজকে সে দুনিয়াতে নাই। হঠাৎ করে এক যুবক দুনিয়াতে নাই। কি হইল, কি সমস্যা, কি বলে সে হঠাৎ হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক, আরও কত সমস্যায় দুনিয়া থেকে এইভাবে হঠাৎ করে যুবকরাও চলে যায়। এই জন্য এভাবে উঠতে উঠতে এই দুনিয়া একদিন খালি হয়ে যাবে। দুনিয়া এক সময় শূন্য ছিল, সেই শূন্য দুনিয়া আবার শূন্য হয়ে যাবে। হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান কবজের এই দায়িত্ব দেওয়ার পর, জিম্মাদারি দেওয়ার পর, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব আমাকে এমন একটি জিম্মাদারি দিলেন, এমন একটি দায়িত্ব দিলেন, মনে হয় যেন মানুষ আমাকে দোষারোপ করবে, মনে হয় যেন মানুষ আমাকে গালি দিবে। আল্লাহ তাআলা বলেন, না, কখনোই নয়। সাজাআলু লিল মাউতি সাবাবা, আমি দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যুর পিছনে কোনো না কোনো সবব, কোনো না কোনো কারণ, কোনো না কোনো একটা বিষয়কে সামনে রাখবো, একটা কারণকে সামনে রাখবো। ইয়াযকুরুনা সাবাব, প্রত্যেক মানুষ ওই কারণকে স্মরণ করবে, মৃত্যুর ওই সববকে স্মরণ করবে। ওয়ায়ানসাক, সবাই তোমাকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। 2020 সালে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনার মতো যে মহামারী ভাইরাস, মরণবেদী ভাইরাস ছড়িয়ে পড়েছে, প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যা, প্রতিদিন মানুষ চলে যাওয়ার, মৃত্যুবরণ করার একটা নির্দিষ্ট সংখ্যা আপডেট আমাদের কাছে চলে আসতো। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে টিভির হেডলাইন, পত্রিকার হেডলাইনে এমন কোনো কথা আসছে যে আজকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 1500 জন মানুষকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে? কি বলেন, টিভির হেডলাইনে এমন কোনো কথা আসছে? আসে নাই। কোনো সাংবাদিক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা প্রচার করে নাই, কোনো মিডিয়াতে আজরাইলের কথা আসে নাই, হেডলাইনে আসে নাই, পত্রিকাতে আসে নাই, কোথায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নাই। সব জায়গায় একই কথা, আজকে করোনায় আক্রান্ত হয়ে এতজন মৃত্যুবরণ করেছে, নতুন এতজনের শনাক্ত হয়েছে। কোথায় আজরাইলের কথা নাই? হঠাৎ এক ব্যক্তি নাই, কি সমস্যা, কিভাবে মারা গেল? কয় সে পানিতে ডুবে মারা গেছে। ইয়াযকুরুনা সাবাব, সবাই মৃত্যুর কারণকে স্মরণ করবে, মৃত্যুর কারণের কথা আলোচনা করবে, বলাবলি করবে। কেউই তো আজরাইলের কথা একবারও মুখে আনে না, কেউই তো একবারও আজরাইলের কথা মুখে উচ্চারণ করে না যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে গেল, এই ব্যক্তিকে হঠাৎ করে আমাদের মাঝ থেকে তুলে নিয়ে গেল। এমন কেউই তো একবারও বলে না। সবাই তো মৃত্যুর এই সববকে স্মরণ করে। এভাবেই আপনি আমি একদিন উঠে যাব, অমুক চলে যাবে, অমুক চলে যাবে, ওইবারের ওই মুরব্বী চলে যাবে। উঠতে 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 দুনিয়া এক সময় শূন্য ছিল, সেই শূন্য দুনিয়া আবার শূন্য হয়ে যাবে। আপনার আমার সকলের ইতি হয়ে যাবে, থেকে যাবে হাজারো স্মৃতি, থেকে যাবে হাজারো স্মৃতি, আমাদের সকলের ইতি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এভাবে একজন একজন করে উঠাইতে উঠাইতে একদিন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ফানফুখ ইয়া ইসরাফিল, হে ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও। কিলা কাম নাফখাতান ইয়া রাব্বি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রব কয়টা ফু দিব? আল্লাহ তাআলা বলবেন, নাফখাতান ওয়াহিদা, মাত্র একটা ফু দাও, একটা ফু দাও। কয়টা ফু দিতে বলবেন? একটা ফু দাও। আপনি হয়তো মনে করবেন, হায় একটা ফুতে আর কী বা হবে, আমরাও তো ফু দেই, আমরাও তো বিভিন্ন জায়গায় ফু দেই, জায়গায় জামা কাপড়ে কিছু ময়লা লাগছে ফু দিয়ে ফালিয়ে দেই, হ্যাঁ, টেবিলের উপরে কিছু ময়লা আবর্জনা অথবা বালু আছে আমরা ফু দিয়ে সরিয়ে দেই, আমরাও তো ফু দেই। একটা ফুতে আর এমন কী বা হবে, আপনি এটা মনে করতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না হাবাআম মানসুরা,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ফু দিবেন, ওই একটা ফু তার এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন দাপট হবে, আসমান জমিন ওমা ফিহিন্না এবং উভয়ের মধ্যে যত কিছু আছে, পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে, ঢাকা শহরে অনেক উঁচা অট্টালিকা, বিল্ডিং আর এমারত ভবন আছে, দুনিয়াতে যত কিছু আছে, যত চিজ আসবাব আছে, তাকুনু হাবাআন মানসুরা, রাসূল বলেন সব কিছু ওই এক ফুতে তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বলবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদি ইয়াদুব্বু, হে মালাকুল মউত আজরাইল, দুনিয়াতে বিচরণশীল আর কে বাকি আছে? দুনিয়াতে বিচরণশীল আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, ও আল্লাহ, দুনিয়াতে বিচরণশীল কোনো প্রাণী, কোনো মাখলুক, কোনো জাত দুনিয়াতে আর অবশিষ্ট নাই, দুনিয়াতে কোনো জাত অবশিষ্ট নাই। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি তো এমন এক জাত সত্তা যার কখনো মরণই হবে না। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য শোনার পর তখন আল্লাহ তাআলা বড় তিরস্কারের সাথে, বড় ঠাট্টার সাথে, তিরস্কারের সাথে, আক্ষেপের সাথে একটা কথা বলবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়াদা, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়াদা, ওই লোকগুলো আজকে কোথায় যারা সুরম্য অট্টালিকায়, সুরম্য প্রাসাদে বসবাস করত, জীবন কাটাইত, তাদের চতুর্দিকে প্রশাসনের বেষ্টনী, চতুর্দিকে প্রশাসনের পাহারা, চতুর্দিকে সিসি ক্যামেরার পাহারা, গাড়িতেও সিসি ক্যামেরা, অফিসেও সিসি ক্যামেরা, বাড়িতে সিসি ক্যামেরা, বাহিরে প্রশাসন বেষ্টন করে আছে। এত বেষ্টনীর মধ্যে, নিরাপত্তার মধ্যে যারা বসবাস করত, যারা জীবন কাটাইত, আইনাল্লাযীনা কানু, আজকে ওই ব্যক্তিগুলা কোথায়? তখন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রব, আমি সকলকেই নিয়ে এসেছি, লা আরদি, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, দুনিয়াতে কোনো মাখলুক, কোনো চুচেরা করার মতো এমন কোনো জাত সত্তা আমি অবশিষ্ট রাখি নাই। ওয়া আহলুস সামাওয়াত, ওয়া আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আসমানবাসী বাকি আছে। কারা বাকি আছে? আসমানবাসী বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, এবার আসমানকে খালি করে ফেলো, আসমান খালি করে ফেলো, আসমান খালি করে ফেলা হবে। আল্লাহ তাআলা বলবেন, মান বাকিয়া, এবার কে বাকি আছে? এবার আর কে অবশিষ্ট আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, ও আল্লাহ, জমিনও খালি, আসমানও খালি, ইল্লা ইতনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিন খালি করে ফেললাম, আসমানটাও আমি তোমার হুকুমে খালি করে ফেললাম। পুরা আসমান আর জমিনের ভিতরে, 7 আসমান 7 জমিনের ভিতরে এখন আর মাত্র কেবলমাত্র 12 জন বাকি আছে। সুবহানাল্লাহ। কয়জন বাকি আছে? 12 জন বাকি আছে। নাহনু আরবা, আমরা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ওয়া আনা মালাকুল মউত, ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আমরা 4 জন, আরশ বহনকারী 8 জন, 4 আর 8 সব মিলিয়ে 12 জন। আল্লাহ তাআলা বলবেন, বড় বড় 3 জন ফেরেশতার মরণ হয়ে যাক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জনের জান কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলবেন, মান বাকিয়া, এবার কয়জন, আর কয়জন অবশিষ্ট আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মিন সামানিয়াতি মিন হামিলাতি আরশিক, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনা মালাকুল মাউত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। হে আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমি মালাকুল মউত আজরাইল অবশিষ্ট আছি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি তো এমন এক চিরঞ্জীব সত্তা, লা তামুতু, আপনি কখনোই মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, আরশ বহনকারী যে ফেরেশতারা আছে আরশের নিচে ঝাড়ু দিয়ে দাও, ঝাড়ু দিয়ে দাও। ঝাড়ু দেওয়া বোঝেন তো? আরশের নিচে ঝাড়ু দিয়ে দাও। আরশ বহনকারী 8 জন ফেরেশতার মরণ হয়ে যাক, মৃত্যুবরণ হয়ে যাক। 8 জন ফেরেশতা মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মান বাকিয়া। আজরাইল, এবার আর কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা মালাকুল মাউত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। ও আল্লাহ, এবার 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম যত আপনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে আমি মালাকুল মউত আর আপনি ছাড়া অন্য কোনো জাত ও সত্তা অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। মাত্র আমি আর আপনি, আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা লজিক পেশ করবেন। লজিক, এই লজিক এমন লজিক, এই লজিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আইনা আনতা ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত আজরাইল, তুমি কোথায়? তুমি কোথায় অবস্থান করছো? ক্বালা তাহতা আরশিক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনার আরশের নিচে আছি, আরশের নিচে। মাজা তারা? আল্লাহ তাআলা বলেন, দেখো তো আরশের নিচে বড় অক্ষরে সাইনবোর্ড লেখা এমন কোনো কিছু দেখা যায় কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব, আমি তো দেখতে পাচ্ছি লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান, আমি মৃত্যু মরণ অবধারিত করেছি, লিখে রেখেছি, আলা মান, ওই ব্যক্তির উপরে, তাহতা আরশি, যে আমার আরশের নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আগে কি জিজ্ঞেস করছে? তুমি কোথায় আছো? আজরাইল উত্তর দিয়েছে, আমি আপনার আরশের নিচে আছি। আল্লাহ তাআলা কুদরতিভাবে সাইনবোর্ডে লিখে দিয়েছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, যে ব্যক্তি আমার আরশের নিচে অবস্থান করবে সে মৃত্যুবরণ করা লাগবেই, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাযী হাইয়্যুন লা তামুতু ফাহুয়া ফাওকা আরশি, ওই সত্তা চিরঞ্জীব সত্তা, যে চিরদিন বেঁচে থাকবে, যার কোনো মরণ নাই, মৃত্যু নাই। ফাহুয়া ফাওকা আরশি, সে তো আমার আরশের উপরে আছে, তিনি হলেন আল্লাহ। বলেন, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি এখন নিজেই তোমার জান কবজ করো। সাইয়ুবকি আলাইহি সাকারাতিল মাউত। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যাতনা ঢেলে দিবেন। আল্লাহ তাআলা যখন আচ্ছা আমার 35 আজান, আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মৃত্যুর যন্ত্রণা ঢেলে দিবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জাত সত্তা নিয়ে কসম করে এমন বিকট আওয়াজে চিৎকার দিবেন, এমন বিকট আওয়াজে চিৎকার করবেন, আল্লাহ তাআলার জাত শপথ নিয়ে চিৎকার করে বলবেন, হে আল্লাহ, তোমার জাত সত্তার কসম, লাউ আলিমতু সাকারাতিল মাউত, মৃত্যুর যে কি যন্ত্রণা, মৃত্যুর যে কি যাতনা, এটা যদি আমি আগে জানতাম, মা কবজতু আরওয়াহাল মুমিনিন, আমি দুনিয়ার কোনো মুমিন মুসলমানের জান কবজ করতাম না। সুবহানাল্লাহ। কবির কথাই সত্য, কবির কথাই সত্য। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। এই
এই দুনিয়া যদি কারো জন্য চিরস্থায়ী বাসস্থান হইতো, এই দুনিয়া যদি কারো জন্য চিরকাল বেঁচে থাকার আবাসস্থল হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মৃত্যুবরণ করতেন না। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে চিরদিন চির অমর হয়ে বেঁচে থাকার একজন ব্যক্তি, সর্বোত্তম উপযুক্ত ব্যক্তি ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, অতএব আমরা কি করছি, কোথায় যাচ্ছি, আমাদের আমল আখলাক কি হচ্ছে, একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। ফিকির ওয়ালা জিন্দেগি আমাদেরকে অর্জন করা দরকার। কারণ আমরা সকলেই তো অস্থায়ী, আমরা সকলেই তো দুনিয়ার জন্য এক মুসাফির। এজন্য আমরা সকলে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে আমাদের একদিন চলে যেতে হবে। অতএব আমাদের সকলের এমন কিছু আমল থাকা চাই, এমন কিছু আমল আমাদের সকলের জানা, আমলে আনা চাই, যে আমলগুলোর দ্বারা মানুষ সহজে তার আখেরাতের রাস্তা ক্লিয়ার হবে, আখেরাতে সে সহজে নাজাত পাবে। কিছু আমলের কথা না বললেই নয়। ইদা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিথলা মা ইয়াকুলু। নবীজি বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে আজান দেয়, মুয়াজ্জিন যেই শব্দগুলা বলে, ফাকুলু মিথলা মা ইয়াকুলু, তোমরা হুবহুব ওই শব্দগুলা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হওয়ার পর তোমরা আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করো। বলেন কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করো। তুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপর আমার জন্য আল্লাহ তাআলার কাছে ওসিলা কামনা করো। ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কেননা ওসিলা এমন একটা শব্দ আর এমন একটা জান্নাতের স্থান, এটা অনেক বড় মর্যাদাপূর্ণ সম্মানিত স্থান। নবীজি বলেন, লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার একান্ত বান্দা ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই উসিলার উপযুক্ত নয়। ওয়ারজু আন নাকুনা আনা হুয়া, আমি আশা রাখি যে আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই বান্দা যে জান্নাতে সে উসিলার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফামান সাআলাল্লাহা লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করবে, হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার সুপারিশকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। হাল্লাত লাহু শাফাআ আই ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য হাসরের মাঠে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মজমা থেকে কি আমল শিখলাম? মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের যেই শব্দগুলা বলে, আমরা হুবহুব ওই শব্দগুলি আজানের উত্তর দিব। আজান শেষ হওয়ার পর একবার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পর যেই দোয়া, মাসনুন যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, এই দোয়ার ভিতরে উসিলা শব্দ আছে। নবীজি বলেন, এই দোয়ার আমল যে ব্যক্তি করবে, হাল্লাত লাহু শাফাআ আই ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য হাসরের মাঠে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমস কম এই নেক আমলের উপরে আমরা অভ্যস্ত হয়ে মরণ পর্যন্ত ইখলাসের সাথে এই আমলটা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই।